হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজ আমি দেখাবো এরকম ফ্যান কারো না কারো ঘরে দু একটা থেকেই যায়। তো এরকম ফ্যানের মধ্যে অনেক ময়লা আবর্জনা জমে থাকে, অনেক সময় এটা ইউজ করতে হয় না। তো আমরা কিভাবে এটাকে যত্ন সহকারে রাখতে পারবো, তাই আমি এটা নিয়ে একটি ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটার জন্য আমি প্রথমে দেখাচ্ছি এ ধরনের ফ্যানে অনেক ময়লা আবর্জনা আছে। তো আমি এটাকে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার অনেক ঝামেলা, এগুলো থেকে ময়লা সহজে উঠে না। এই দেখেন অনেকটা ময়লা, তো ময়লাটা বসে যায়। তো ভিতরের পাটের অংশেও অনেকগুলো ময়লা আছে। তো ময়লাগুলো আমি এখন মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর আমাদের ঘরে অনেক সময় পুরনো শাড়ি বা ওড়না আছে যা আমরা ইউজ করি না। তো এগুলো ফেলে দেওয়ার আগে আমার একটু ভেবে নিব এটা দিয়ে কোনো কাজ করা যায় কি না। তো আমি ভেবে নিচ্ছি আমার একটা পুরনো ওড়না আছে, তো এটা দিয়ে আমি কি করতে পারি। তো ওড়নাটা নিয়ে এখানে মেজারমেন্ট অনুযায়ী আমি এটা মাপ নিয়ে দেখেছি আমার এই ফ্যানটা একটা কভার তৈরি হয়ে যাবে। তো এবারে ফ্যানটা ভালো করে মুছে নিয়ে আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন ফ্যানটা আমি মুছে নিচ্ছি। তো এবারে এই পুরনো ওড়নাটা কীভাবে কাজে লাগানো যায় আর এই ওড়না দিয়ে আমি একটা কভার তৈরি করব। তো ওড়নাটা আমরা সবাই অনেক সময় পুরনো হয়ে গেলে কাপড়টা ফেলে দিই বা অনেক সময় এটা ইউজ করি না। তো ফেলে দেওয়ার আগে আমরা একটা চিন্তা ভাবনা করে যদি দেখি আমরা কী কাজে লাগানো যায়, তাহলে দেখবেন পরিবারের অনেকটা কাজে আসে ওই পুরনো কাপড়টা। এখানে আমি পুরনো একটা বাটি নিয়েছি স্টিলের, ওই বাটি দিয়ে মাঝখানের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি অন্য কালার কাপড় দিব আর এর পাশ থেকে আমি এর মাপটা নিয়ে নিব। তো এখান থেকে এই পিছন পর্যন্ত, এখান থেকে এই জোড়া পর্যন্ত 12 ইঞ্চি আর পিছন পর্যন্ত আরও 12 ইঞ্চি। আমি এটা মেপে দেখেছি একটু আগে। তো মেপে দেখার পরেও আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখাচ্ছি 12 ইঞ্চি। তো দুপাশে 12 ইঞ্চি, মোট 24 ইঞ্চি। এপাশ থেকে ওপাশ পর্যন্ত মোট 24 ইঞ্চি এক টুকরো কাপড় লাগবে। আর এপাশ থেকে ওই পাশে প্রায় 40 ইঞ্চির মতো লম্বা এটা লেগে যাবে এক টুকরো কাপড় লম্বার দিক দিয়ে। তো আমি এটাকেও ভালো করে মেপে নিচ্ছি। তো মেপে নেওয়ার পর আমি এবারে এটাকে দিয়ে আমি যে পাশে আমি ফিতা ঢুকাবো, তো ফিতার অংশটা আমি এখানে রেখে আমি প্রথমে কাপড়টাকে কেটে নিচ্ছি। যে বাড়তি অংশটা আছে সেটা আমি কেটে নিব, সেটা দিয়ে আমি ফিতা এবং পাশে এক টুকরো কাপড় জোড়া লাগাতে হবে, সেটা আমি জোড়া দিয়ে দিব। তো এই জন্য আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখেন অনেক সময় এ ধরনের কাপড়টা ফেলে দেন, ফেলে না দিয়ে এটা কিভাবে কাজে লাগানো যায়। তো আমার কাছ থেকে শিখে নেবেন। তো এখানে আমি ফিতা লাগানোর জন্য এই অংশটা আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে আমি একটা সেলাই দেব। তো এটা সেলাইটা করে নিব। আর ওই যে বাড়তি টুকরো কাপড় লাগবে সেটা ওই পাশ দিয়ে আমি সেলাই করে নিব, এই পাশ দিয়ে সেলাই করে নিব। তো রেখে দিচ্ছি। এবারে আমি এই খয়েরি কাপড়টা এই মাঝখানে বসানোর জন্য আমি এখানে এই বাটি দিয়ে গোল করে এক টুকরো কাপড় কাটিং করে নিচ্ছি। তো এবারে এটাকে আমি ফিতা লাগানোর অংশটা প্রথমে সেলাই করে নিচ্ছি। আর সেলাই করতে করতে বলে দিচ্ছি দর্শক বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন দেখবেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবারে আমি পাশের দু অংশটাকে এভাবে জোড়া লাগিয়ে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর আমি ফিতা ঢুকানোর অংশটা রেখে দিচ্ছি। এবারে এরকম একটি টুকরো কাপড় আমি রেখে দিয়েছিলাম। তো এটা আমি এই খয়েরি কাপড়ের উপর আমি এটা কুচি কুচি করে সম্পূর্ণটা বসিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণটা কুচি কুচি করে বসানোর পর দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে এই মাঝখানের অংশটা। তো এবারে আমি কুচি কুচি দিয়ে বসিয়ে নিচ্ছি। তো দেখেছেন, এই দেখেন উপরের অংশটা, এটা আপনারা চাইলে আয়রন করেও নিতে পারেন। আর এটা পিছনের আর এটা উপরের অংশ। তো এবারে আমি দেখেছেন এটা বসাবো এখানে। তো এখানে কুচি কুচি এমনিতে দিলে কাপড়টা অনেকটা রয়ে যায়, বসে না। তো আমরা এভাবে একটা বড় সুচের মধ্যে সুতা ঢুকিয়ে সেম যেরকম আমরা কাঁথা সেলাই করি সাধারণ, সেভাবে কাঁথা সেলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণটা এভাবে সেলাই করে নেব। তো সম্পূর্ণটা সেলাই করে নিয়ে এই দিন আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। তো সম্পূর্ণটা সেলাই করে নেওয়ার পরে সুতা যখন এভাবে টান দিবেন,
কুচি কুচি হয়ে যাবে সম্পূর্ণটা। আর এই গোল খয়েরি কাপড়ের মাপ অনুযায়ী আমরা এটা রেখে দেবো। রেখে দিয়ে আমরা এটাকে এই দেখেন কীভাবে কুচি কুচি হয়েছে। এবারে এই কাপড়ের সাথে বসাবো। তো এবারে এই কাপড়ের সাথে বসাতে হলে এই কাপড়টা উল্টো দিকে আর ওই কাপড়টার উল্টো দিক নিয়ে এভাবে আলপিন আছে না, এই আলপিন দিয়ে সম্পূর্ণটা এভাবে গেঁথে গেঁথে রাখবো। আর সম্পূর্ণটা যদি আমি এভাবে আলপিন দিয়ে গেঁথে রাখি তাহলে আমার সেলাই করতে অনেক সুবিধা হবে। তাই আমি এবার এটা আলপিন বসিয়ে দিচ্ছি সম্পূর্ণটার মধ্যে। তো সম্পূর্ণটার মধ্যে আলপিন ঢুকানো শেষ হয়ে গেছে। এবারে দেখেন আমি সেলাই করব কিভাবে। তো একটা আলপিন আমি খুলবো এবং সেলাই করব। তো সেলাই করতে যাচ্ছি, এই কুচি অনুযায়ী আমি সেলাই করে নিব। এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং সেলাই করার সময় খেয়াল করতে হবে যেন নিচের কাপড়ের অংশটা যেন কুঁচকে না যায়। তো বারবার সেদিকে লক্ষ্য রেখে খেয়াল করতে হবে, নতুবা নিচের কাপড়ের অংশটা কুঁচকে যাবে, তো দেখতে ভালো লাগবে না। না হয় সেলাইটা আবার খুলে নতুন করে সেলাই দিতে হবে। এজন্য প্রথম থেকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আর নিচের কাপড়ের অংশটা কুঁচকে যাবে না। তো দর্শক বন্ধুরা, আমি এভাবে সেলাই করে নিয়েছি। এই কুচির অংশটা সেলাই করে নেওয়ার পর আমি এটা বাইটল দিকটা দেখাচ্ছি। এই দেখেন কীভাবে করে নিচ্ছি। আর আমি একটু আয়রন করে নিতে যাচ্ছি। তো আয়রন করে নেওয়ার আগে আমি এখানে একটা ফিতা ঢুকিয়ে দিচ্ছি। ফিতাটা ঢুকিয়ে দেওয়ার সময় একটা আলপিন দিয়ে আমি সেফটি পিন দিয়ে আমি এটা ফিতাটা ঢুকিয়ে দিচ্ছি। আর ফিতাটা আমি আগেই সেলাই করে রেখেছিলাম। তো দর্শক বন্ধুরা, একটু আয়রন করে নিয়ে এসে আমি এটা কভারটা বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এই ফ্যানের কভারটা কতটুকু সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে। তো দর্শক বন্ধুরা, এভাবে আপনারা চাইলেও একটা কভার তৈরি করে নিতে পারেন। আর এটা কিভাবে বেঁধে নিচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করছি। এই পিছনের অংশে আমি এটা কিভাবে বেঁধে নিচ্ছি। আরও বলছি, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কাজ করতে অনেক উৎসাহ দিবে। আর ভালো থাকেন দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।